চগলখড়ি করা, এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখড়ির বদ অভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখড়ি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখড়ির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চগলখড়ি করব না। কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো। তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম, সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালাম ওয়ালা মানুষ, জিকির আজকার ওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করেওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করেওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না। বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সে বিহিত নাই, সে চিন্তাও নাই, সে ভাবলেশও নাই, এবং সেগুলো যে গুনাহ, সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, শয়তান বুঝতেই দিচ্ছে না। তার মধ্যে একটা হলো এইটা, চগলখড়ি। ঘরে ঘরে, জনে জনে দেখবেন এই বদভ্যাস, যে সামনে একরকম পিছনে আরেক রকম, নেফাকি এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যত বড় বাধা, এই বাধাকে আল্লাহ তাআলা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন। এই বাধা অতিক্রম করার উপায় কি ভাই? উপায় হলো এখনই তওবা করবেন। আমি জীবনে কখনো কারোর সামনে গিয়ে একরকম, পেছনে গিয়ে আরেক রকম, এই মুনাফিকি আমি করব না, এই কপটতা আমি করব না, এই 2 নম্বরে আমি করব না, এই প্রতারণা আমি করব না। কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো, পেছনে গিয়ে দুর্নাম করব না, আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা, আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা, অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়া। এই চগলখড়ি, এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা। চগলখোর সে জান্নাতে 9 এন্ট্রি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন।